গতবারের রানার্স আপ আর 2016 চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ এইবারের আইপিএলের জন্য ঠিক কেমন টিম করেছে, তাদের ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট, পেস বোলিং, স্পিন বোলিং সব ডিপার্টমেন্টকে তারা ঠিক কিভাবে সাজিয়েছে, প্রতিপক্ষ দলগুলোর জন্য তারা ঠিক কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট গতবারের টিমটা থেকে তারা মোট ওই 5জন কোর প্লেয়ারকে একেবারে ধরে রেখেছে। তো একেবারে বলতে গেলে এই 5জন কিন্তু এই দলটার মূল স্তম্ভ। আর এছাড়া ওই আইপিএলের মেগা অকশন থেকে সব কিছু মিলিয়ে তারা 20 জন প্লেয়ারকে নিয়ে এইবারের টিমটা সাজিয়েছে। যদিও 5 জন প্লেয়ারকে তারা শর্ট নিয়ে খেলছে, কিন্তু তারপরেও এই 20 জন প্লেয়ার কিন্তু নিজেদের দিনে আর কি যদি আর কি বেস্ট পারফরমেন্সটা করতে পারেন, তাহলে যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষকে তারা কিন্তু যথেষ্ট কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আর এছাড়া আমি যদি আর কি এই লাইন আপটার দিকে যদি তাকাই, তারা ব্যাটিং ইউনিটটা কিন্তু আমি বলবো তুলনামূলক কিছুটা দুর্বল। অনেকে আর কি শুনে একটু অবাক হতে পারেন যে এইরকম তাবর তাবর ব্যাটাররা থাকা সত্ত্বেও আমি কেন বলছি তাদের ব্যাটিং ইউনিটটা তুলনামূলক কিছুটা উইক হয়ে গেছে। তো এই জায়গায় খেয়াল করে দেখবেন তাদের ব্যাটিং শক্তিটা কিন্তু ওই প্রথম 3 থেকে 4 ব্যাটারের উপরই ডিপেন্ডেন্ট। টপ অর্ডার ওই জায়গায় কোনো কারণে যদি ফেল করে যায়, তাহলে সেইটা সামাল দেওয়ার মতো ক্ষমতা মিডিল বা লোয়ার মিডিল অর্ডারে প্রায় নেই বললেই চলে। আর এছাড়া টপ অর্ডারে যেসব ক্রিকেটাররা রয়েছে, যেসব বিস্ফোরক ক্রিকেটাররা রয়েছে, ব্যাটাররা রয়েছে, তাদেরকে কিন্তু ওই জায়গায় ব্যাক আপ করার মতো সেরকম প্রপার কোনো ক্রিকেটার নেই। যদি এরা কোনো কারণে আর কি অফ ফর্মে চলে যান কিংবা ইঞ্জুরির মধ্যে পড়েন, তাহলে তাদের ওই জায়গায় কি কাভার করার মতো বা ব্যাক আপ দেওয়ার মতো প্রপার ক্রিকেটার এই লাইন আপে নেই। এছাড়া তাদের বোলিং ইউনিটটা আমি বলবো যথেষ্ট স্ট্রং। তাদের বোলিং ইউনিটে আবার সব রকমের আর কি ব্যাকআপও মজুত রয়েছে। ইন্ডিয়ান পেস বোলার থেকে শুরু করে ইন্ডিয়ান স্পিনার, বিদেশি পেসার, বিদেশি স্পিনার, সব রকমের ভ্যারিয়েশন তারা এই জায়গায় মজুত রেখেছে। যে কোনো দলের তুলনায় তাদের এইবারের বোলিং ইউনিটটা কিন্তু যথেষ্ট স্ট্রং। আমি পার্সোনালি মনে করি হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট তাদের বোলিং ইউনিটটাকে স্ট্রং করতে গিয়ে তারা ব্যাটিংটাকে সেভাবে অত গুরুত্ব দেয়নি। তো ওই জায়গায় যেমন ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে রয়েছেন জিসান আনসারি কিংবা রাহুল চাহার, অপরদিকে তাদেরকে ব্যাকআপ করার মতো বিদেশি স্পিনারদের মধ্যে যেমন রয়েছেন কামিন্দু মেন্ডিস, অ্যাডাম জ্যাম্পা। আবার ইন্ডিয়ান সিমারদের মধ্যে যেমন রয়েছেন মোহাম্মদ শামি, হার্ষাল প্যাটেল, জয়দেব উনাদকোট। এদের আবার ব্যাকআপ ওই বিদেশি পেস বোলারদের মধ্যে রয়েছেন প্যাট কামিন্স, তারপর ধরুন গিয়ে আপনার ওই ওয়ান মুল্ডার, এদের মতো প্লেয়াররা। তো সব কিছু মিলিয়ে আমি বলবো আবারও বোলিংটা তাদের যথেষ্ট স্ট্রং হলো, ব্যাটিংয়ে কিন্তু ওই জায়গায় আর কি ওপর থেকে দেখলে স্ট্রং মনে হচ্ছে, কিন্তু ভেতরে তাদের সেই প্রপার ডেপথটা নেই। তো আমরা যদি হায়দ্রাবাদের এইবারের আর কি বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে বেশিরভাগ ম্যাচের জন্য, সেটা আমি একটা লিস্ট করে নিয়েছি, এখন আমি আপনাদের সেটা পড়ে শোনাচ্ছি। ওপেন করবেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা। এই ওপেনিং জুটি বদল করার তো একেবারেই আমি পক্ষপাতী নই, আর এটা বদল করবেও না হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট। গতবারে তারা যেভাবে আর কি বিস্ফোরক শুরু স্টার্ট এনে দিয়েছিল একবারে হায়দ্রাবাদকে, বলতে গেলে একবারে পুরোপুরি সফল ওপেনিং জুটি। দুজনেই আর কি বিস্ফোরক ইনিংস খেলতে পারেন। তো দুজনে একসাথে দাঁড়িয়ে গেলে কিন্তু অপোনেন্টকে তারা ওই দিন একাই আর কি বলতে গেলে ধ্বংস করে দিতে পারেন। তো ওপেন করবেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা। নাম্বার 3-তে চলে আসবেন ঈশান কিষান। ঈশান কিষানের ইনক্লুশনটা কিন্তু এই লাইন আপে তাদের ব্যাটিং শক্তিটা কিছুটা বাড়িয়েছে বলে আমি মনে করি। তো ঈশান কিষান তো একজন জেনুইন ওপেনার, কিন্তু ট্রাভিস হেড, অভিষেক শর্মা এই ওপেনিং জুটি তারা ভাঙবে না বলেই আমি মনে করি, ভাঙাটা উচিত নয়। তো সেই কারণে ঈশান কিষানকে ম্যাচ খেলতে হলে নাম্বার 3 ব্যাটার হিসেবেই তাকে খেলতে হবে। নাম্বার 4-এ চলে আসবেন নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডির এই লাইন আপে থাকাটা আমি মনে করি তাদের দলের ব্যালেন্সটা আরও কিছুটা বাড়িয়ে দেবে, কারণ তিনি ব্যাট হাতে যেমন বিস্ফোরক ইনিংস খেলতে পারেন, সব রকমের রোল প্লে করতে পারেন, আবার অ্যাট দ্য সেম টাইম তার মিডিয়াম পেস বোলিংটা কিন্তু দলের জন্য যথেষ্ট কার্যকরী। আর গত বছরও তিনি বেশ আর কি গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছিলেন দলের ওই আর কি সাফল্যে। তো নীতিশ কুমার রেড্ডি নাম্বার 4-এ ডেফিনেটলি আসবেন। নাম্বার 5-এ চলে আসবেন হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেনের কার্যকারিতা বা তার অবদান নিয়ে আলাদা করে নতুন করে কিছু বলার লাগে না। হেনরিক ক্লাসেন একাই এক ছোট একটা ক্যামিও খেলে হোক কিংবা বিস্ফোরক একটা বড় ইনিংস খেলে হোক, ম্যাচের রং তিনি একার হাতেই বদলে দিতে পারেন। তো নাম্বার 5-এ ডেফিনেটলি হেনরিক ক্লাসেনই চলে আসবেন। এই 5 নাম্বার ব্যাটিং অর্ডার অবধি আমি মনে করি তাদের ব্যাটিং শক্তিটা একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে, কিন্তু এরপর থেকে আমি বলবো ওই লোয়ার মিডিল অর্ডারটা বলতে গেলে তুলনামূলক কিছুটা দুর্বল বাকি দলগুলোর তুলনায়। কারণ এই 6 আর 7 নাম্বার পজিশনে তারা হয়তোবা সম্ভবত খেলাবে ওই অভিনব মোরহর আর সচিন বেবিকে, যারা দুজন কিন্তু সেইভাবে খুব একটা পরীক্ষিত নন। ডোমেস্টিক ক্রিকেটে তারা ভালো পারফর্মার, কিন্তু আইপিএলের মঞ্চে এখনও বড় বড় ক্রিকেটারদের এগেনস্টে বা বড় বড় বোলারদের এগেনস্টে তারা নিজেদের এখনও সেইভাবে কিন্তু প্রমাণ করতে পারেনি। তো ওই কারণে আমি মনে করছি যে আর কি যেদিন এদেরকে আর কি প্রয়োজন হবে, যেদিন আর কি টপ অর্ডার বা মিডিল অর্ডার কোনো কারণে ফেল করে যাবে, সেদিনই এদের আসল পরীক্ষা হবে তারা টিমকে ঠিক কতটা আর কি নিজেদের ক্যালিবার দিয়ে টেনে তুলতে পারেন। আর এরপর নাম্বার 8-এ চলে আসবেন তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। প্যাট কামিন্সকে আমি মনে করি তিনি যদি আর কি দলের প্রয়োজন পড়ে, তিনি কিছুটা আর কি ব্যাটিং অর্ডারে ওপরের দিকে গিয়েও ব্যাটিং করতে পারেন ওই অভিনব মোরহর আর সচিন বেবির আগে, কারণ প্যাট কামিন্স কিন্তু ব্যাট হাতে আবার যথেষ্ট কার্যকরী, তার ব্যাটিংটা কিন্তু যথেষ্ট স্টেবেলও বটে। তো আর এছাড়া তিনি তো ক্যাপ্টেন থাকবেনই, তার বোলিংটা যথেষ্ট কার্যকরী, ওয়ান অফ দ্য বেস্ট এই মুহূর্তে বলা চলে। তো প্যাট কামিন্স ডেফিনেটলি নাম্বার 8-এ আসবেন। নাম্বার 9-এ চলে আসবেন হার্ষাল প্যাটেল কিংবা জয়দেব উনাদকট।
হার্ষাল প্যাটেলকেই আর কি প্রথম পছন্দ হিসেবে আমার মনে হয় বেছে নেবে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট, কিন্তু তার ব্যাকআপ হিসেবে এই জায়গায় জয়দেব উনাদকটকে রাখা যেতেই পারে, কারণ তিনি লেফট আর্ম সিমার, তার ভ্যারিয়েশন ওই জায়গায় কিন্তু অনেক রকম রয়েছে। হার্ষাল প্যাটেলেরও ডেফিনেটলি অনেক রকমের ভ্যারিয়েশন রয়েছে, ওই তারপরে আমি মনে করি হার্ষাল প্যাটেলকে আগে তারা প্রেফার করবে ওভার জয়দেব উনাদকট। এরপর চলে আসবেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামির একাদশে থাকা নিয়ে কোনো রকম প্রশ্ন উঠতেই পারে না। মোহাম্মদ শামির মতো একজন ফাস্ট বোলার থাকা মানে আর কি টিমের মানে বলিং শক্তিটা অনেক গুণ আর কি বেড়ে যাওয়ার কথা। তো মোহাম্মদ শামি ডেফিনেটলি এই লাইন আপে থাকবেনই। আর নাম্বার 11-এ চলে আসবেন অ্যাডাম জ্যাম্পা। অ্যাডাম জ্যাম্পা একমাত্র আর কি কোয়ালিটি লেগ স্পিনার বা বলতে পারেন কোয়ালিটি স্পিনার হিসেবে এই লাইন আপে বা এই আর কি প্রথম একাদশে থাকবেন। তো এই ক্ষেত্রে তাকে সাহায্য করতে পারেন ওই জায়গায় অভিষেক শর্মা তার লেফট আর্ম স্পিন বোলিং দিয়ে। এছাড়া আর কি যদি প্রয়োজন পড়ে অ্যাডাম জ্যাম্পার সঙ্গী হিসেবে কিন্তু একজন ইম্প্যাক্ট সাব ওই জায়গায় ডেফিনেটলি অ্যাড করা যেতে পারে রাহুল চাহার অথবা জিসান আনসারিকে খেলিয়ে। তো অ্যাডাম জ্যাম্পা আর কি আমি মনে করি তিনি এই লাইন আপে প্রথম একাদশে থাকবেন। তো এছাড়া তিনি যেহেতু আর কি মানে প্যাট কামিন্সের স্বদেশী, আর এছাড়া অ্যাডাম জ্যাম্পার আর কি টি-20 ক্রিকেটে তার কার্যকারিতা নিয়ে নতুন করে ওই জায়গা তাকে প্রমাণ করতে কিছু হয় না। তো লাস্ট কয়েক বছর ধরে তিনি যে টিমেই খেলেছেন সেই টিমের হয়েই আর কি অবদান রেখেছেন। তো অ্যাডাম জ্যাম্পাই আর কি প্রথম একাদশে থাকবেন। আর এছাড়া ইম্প্যাক্ট সাব হিসেবে ওই জায়গায় চলে আসতে পারেন, আমি একটু আগেই বললাম ওই রাহুল চাহার অথবা অনিকেত ভার্মা। তো রাহুল চাহার তখনই খেলবেন যখন হায়দ্রাবাদ পরে বোলিং করবে, আর তো তখন ডেফিনেটলি তারা মানে বোলিং শক্তিটা বাড়ানোর জন্য অ্যাডাম জ্যাম্পার ওই আর কি পার্টনার হিসেবে রাহুল চাহারকে খেলিয়ে দিতে পারে। আর হায়দ্রাবাদ যদি তারা রান চেস করে তো তখন ওই জায়গায় অনিকেত ভার্মাকে তারা খেলিয়ে দিতে পারে। অনিকেত ভার্মা একজন মিডিল বা লোয়ার মিডিল অর্ডার ব্যাটার, তিনি কিন্তু বিস্ফোরক ইনিংস খেলতে পারেন, বড় বড় শট তার হাতে রয়েছে। ডোমেস্টিক ক্রিকেটে আমরা এর আগে তাকে ওই রকম মানে বিস্ফোরক ইনিংস কিছু খেলতে দেখেছি। তো সব কিছু মিলিয়ে অনিকেত ভার্মাকে ওই জায়গায় তারা কিন্তু ওই মানে যারা যদি রান চেস করে মানে যদি আর কি দলের প্রয়োজন পড়ে ডেফিনেটলি তারা ওই লাইন আপে আর কি ইনক্লুড করে ব্যাটিং শক্তিটাকে বাড়াতে পারে। তো আমি প্লেইং 11টা আরেকবার রিপিট করে দিই। ওপেন করবেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নাম্বার 3-তে ঈশান কিষান, নাম্বার 4-এ নীতিশ কুমার রেড্ডি, নাম্বার 5-এ হেনরিক ক্লাসেন, নাম্বার 6-এ অভিনব মনোহর, নাম্বার 7-এ সচিন বেবি, নাম্বার 8-এ প্যাট কামিন্স, নাম্বার 9-এ হার্ষাল প্যাটেল অথবা জয়দেব উনাদকটের মধ্যে যে কোনো একজন, আর নাম্বার 10-এ মোহাম্মদ শামি, আর নাম্বার 11-এ অ্যাডাম জ্যাম্পা। আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় চলে আসতে পারেন রাহুল চাহার অথবা অনিকেত ভার্মা। আবার যদি ওই জায়গায় তারা মনে করে যে একজন পেস বোলারকে তারা মানে আর কি বাড়তি খেলাবে, তাহলে কিন্তু ওই মানে হার্ষাল প্যাটেলের আমি বলছিলাম ব্যাকআপ হিসেবে ওই জায়গায় জয়দেব উনাদকট রয়েছে, তাকেও কিন্তু ওই জায়গায় ইম্প্যাক্ট সাব হিসেবে আর কি খেলিয়ে দিতে পারে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট। একমত হবেন আমার সাথে? আপনারাও কি মনে করেন এই টাইপের একাদশ নিয়ে হায়দ্রাবাদ এইবারের আইপিএলে বেশিরভাগ ম্যাচে মাঠে নামবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।